যারা জামাত ইসলাম করে এগো মনে করেন যে জাহান্নাম কনফার্ম। নামে ইসলাম, এটা ইসলামের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য এটা ভয়ঙ্কর। যারা জামাত ইসলাম সমর্থন করে তারা না বুঝে না যায় না, ইলমের জ্ঞান ছাড়া নাম আছে ইসলাম, এর জন্য জামাত ইসলামকে সমর্থন করে। যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে এদের বিষয়ে কমেন্ট করা মানে আমি নিজে লজ্জায় পড়া। জামায়াত একদম ইসলামী শরিয়া অনুযায়ী চলতেছে ওরা। তো জামাত যে সকল জায়গায় কাজ করছে ওদের কাজগুলো যদি আমরা দেখি তাহলে দেখি অনেক ডিসিপ্লিন তারা। ইসলাম নামে ইসলাম, এটা ইসলামের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য এটা ভয়ঙ্কর। যারা জামাত ইসলাম সমর্থন করে তারা না বুঝে না যায় না, ইলমের জ্ঞান ছাড়া নাম আছে ইসলাম, এর জন্য জামাত ইসলামকে সমর্থন করে। আসলে জামাত ইসলাম কোনো দলই না। জামাত ইসলাম করলে মোটামুটি মনে করেন যে আপনি যদি নিশ্চিত থাকেন আপনি জাহান্নামে যাইতেছেন, এটা মনে করে রাখেন। যারা জামাত ইসলাম করে, ইসলাম জানি তো জামাত ইসলাম করে, এগো মনে করেন যে জাহান্নাম কনফার্ম। আর যারা মনে করেন যে সাধারণ মানুষ, খাইটে হওয়া মানুষ, মরার আগে যদি লা ইলাহা বলতে পারে সেই জান্নাতে চলে যাইব। যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে আবার বাংলাদেশে তারা রাজনীতি করতে চায়, এটা হচ্ছে যে মনে করেন যে ইতিহাসের সবচাইতে একটা খারাপ অবস্থায় আমরা তাহলে বিরাজ করতেছি। আর জামাতে ইসলামী তারা ইসলামের কথা বলে, বাট ইসলামের কোনো কিছুই তাদের মধ্যে প্রতিফলিত হয় না। বরকতুল্লাহ বুলু যে কথাটা বলেছিলেন উনি নিশ্চয়ই জেনে শুনে ভালো কথাটাই বলেছিলেন। যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে এদের বিষয়ে কমেন্ট করা মানে আমি নিজে লজ্জায় পড়া। জামাতে ইসলাম হচ্ছে কি বাংলাদেশে আমার দেখা মতো একটা রাজনৈতিক দল, রাজনৈতিক গণতান্ত্রিক দলের যে একটা সংজ্ঞা, ওই সংজ্ঞা মতো একমাত্র জামাতে ইসলামী দেখতেছি তাদেরকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেব যেটা বলছে এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। জামাতের কার্যক্রমের মধ্যে দৃশ্যমান যে কিছু দেখা যাচ্ছে তার মধ্যে তার বক্তব্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক দেখা যাচ্ছে। জামায়াত দল তো হইলো, যদি আপনি মনে করেন খারাপ, এটা খারাপে কিছুই না। জামায়াত একদম ইসলামী শরিয়া অনুযায়ী চলতেছে ওরা। আমরা মনে করি কি জামায়াত মানেই মনে করেন যে জঙ্গি হামলা, কাটাকাটি, মারামারি এরকম, কিন্তু আসলে এরকম না। জামায়াত মানুষকে ওইভাবেই বুঝায় যেভাবে আল্লাহ পাক বলছে যেভাবে চলার জন্য বা যেভাবে চলতে হইব, জামায়াত ওইভাবেই বুঝায় মানুষকে। কিন্তু বিএনপি বা বলেন বা আওয়ামী লীগ বলেন, সবাই ক্ষমতার আগে একজন একভাবে বলে যে আমরা আসলে এই করবো সেই করবো, অথচ ক্ষমতা যাওয়ার পরে সবাই কিন্তু এক। যেমন আপনি বলতেন যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। ক্ষমতা আসার কোনো দলই, এটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামায়াত বলেন, যেই হোক, ক্ষমতা আসার পরে মানে সবাই মানে একরকমই হয়ে যায়, মানে কেউ আর ভালো থাকে না, সবাই একরকমই একদিকে চলে যায়। সবাই কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, তো খারাপ যারা এটা কখনো ভালো দেখতে পারবো না। জামাত ইসলাম কেমন সেটা আমরা বিভিন্ন ভার্সিটিতে যখন তাদের দল সাপোর্ট করে এমন মানুষগুলো গিয়েছে, বিভিন্ন আমরা দেখেছি এখানে সাদিক কায়েম আছে কেমন কাজ করছে। তো আমাদের দেশে মূলত আমি দেখেছি যে ইসলাম ফোবিয়া অনেক লোক আছে, ইসলাম ফোবিয়া যাদের মানে ইসলাম নিয়ে অনেক গা চুলকায়। তো আসলে জামাত ইসলাম কেমন করছে এটা ওরা যে সকল জায়গায় কাজ করছে এটা আমরা সবাই দেখছি। আর বিএনপির আর কি বলবো, রিসেন্টলি মানে বিএনপির ব্যাপারে কিছু বলার নেই, আসলে সবাই হতাশ। আমি যে জামাত সাপোর্ট করি এমন না, তো জামাত যে সকল জায়গায় কাজ করছে ওদের কাজগুলো যদি আমরা দেখি তাহলে দেখি অনেক ডিসিপ্লিন তারা। ওই কেটা কি বললো আর কেটা কি বললো না, ওই তো কিছু যায় আসে। জামাত বলতে খারাপ ছিল, এখন তারা ধুইয়া পুঁজা আইছে, কতটুক ভালো কতটুক মন্দ কাজ করে দেখাক, তারপরে দেখা যায়। আগে জামাত চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে জামাত ভালো কিছু করতে চাইতেছে, কিন্তু আগের যে মানে খালেদা জিয়ার আমলে রাজনীতিটা ছিল এখন আর ওইটা নাই, এখন ওটা চেঞ্জ হয়ে গেছে। তারেক রহমানের রাজনীতি আর খালেদা জিয়ার রাজনীতিটা সেম না। কিন্তু আগের জামাতের কী হয়েছে না হয়েছে, এখন জামাতটা উন্নত হইতেছে। জামাত এখন 70টা আসন পাইছে, সামনে আরও আসন পাবো এবং কি সরকারি দল হয়ে আসবে। হয়তো ওনার ওই ধারণাটা নাই আর কি জামাত সম্পর্কে, এই কারণে উনি ওই কথাটা বলছে। জামাত ইসলামকে নিয়ে সেই 71 সালের একটা ট্যাগ দেওয়া হয় আর কি। এখন শুরু থেকে পর্যন্ত নিয়ে জামাত ইসলামকে বিভিন্ন সময় এই যে তারা কি 71 বিরোধী, তারা মুক্তিযুদ্ধ বিরোধী, এর পক্ষে বিপক্ষে জনগণের বিভিন্ন মিশ্র প্রক্রিয়া দেখা যায় আর এর ধারাবাহিকতা রাজনৈতিক দল, সরকারি দল, রাজনৈতিক বিভিন্ন যারা জাতীয় নেতৃবৃন্দ আছে তারাও বিভিন্ন সময়ে মন্তব্য করেন। সেই ধারাবাহিকতা বরকতুল্লাহ বুলু উনি ওনার প্রতি সম্মান রেখে বলছে, উনি এই মন্তব্যটা করছেন। জামাত শুরু থেকে এ পর্যন্ত তাদের আইডিওলজি, তাদের যে ধর্মীয় বিশ্বাসটা বিশ্বাস করে সেই একই ধাঁচে তাদের চিন্তাধারা, তাদের এই আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে আসছে আর কি। তো দিন শেষে দেখা যাচ্ছে হলো তাদের প্রোগ্রেসটা এই উপমহাদেশে তাদের প্রোগ্রেসটা অনেক হাই।
দিনের পর দিন তারা আপডেট চাচ্ছে। 1941 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত তারা সবচেয়ে একটা সুবিধাজনক স্থানে আর কি আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত যে আইডিওলজি ফেস করে বা ওন করে বা প্রতিষ্ঠিত করছে, এটা হয়তো বা সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করছে এবং এটা ভবিষ্যতে এটাকে সাধুবাদ জানাবে। আমার যা মনে হয় যে জামাত ইসলাম আগামীতে অবশ্যই ইনশাল্লাহ যে সংসদে আসবে আর কি, তারা সরকার দলীয় বা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমার তো মনে হয় না কখনো জামাত ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। কারণ হলো, যে দল পাকিস্তানকে ভালোবাসে, যে দলটা বাংলাদেশ সৃষ্টির শুরুতে বিরোধিতা করছিল, শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে এখনও নাই, তারা কীভাবে বাংলাদেশের শাসনভারের ক্ষমতায় আসতে পারে? বাংলাদেশে বর্তমানে বিএনপি ক্ষমতায় আছে, 5 বছর পর আসুক, 3 মাস পরে আসুক, 10 বছর পরে আসুক বা 20 বছর পরে আসুক, বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। বাংলাদেশে ধরে রাখেন 2টা দল ক্ষমতায় আসবে, তা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি। এই 2টার বাইরে কোনো দল কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, এটা আমি আবার